চলো যাও যাও। হ্যাঁ বনগাঁতে। তো তোমাদের দাদা এই পাশে এই যে বাইক রাখছে, আর আমরা মেন এসেছি বনগাঁ ট বাজারে কিছু বাজার করতে। তো কি কি কেনা যায় তোমরা সব দেখতে পারবে। তো চলো একেবারে ট বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখন যাবো হচ্ছে আমরা বাজারের দিকে। এই সাইডে মাছের বাজার আছে, টোটাল এটা বাজার দেখা যাচ্ছে। তো আমরা এখানে বাজার ঘাট ঘুরবো, কিছু বাজার করবো। তো চলো কি কি নিচ্ছি সব তোমরা দেখতেই পারবে। এটা মাছের বাজার, একটুখানি ঘুরে দেখি বাজার কি কি আছে। তো বাজার ঘুরতে ঘুরতে মাছের বাজার ঘুরলাম। তো ঘুরে এই যে গলদা চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি সম্পূর্ণ বাজার ঘুরেছি, ঘুরে এটাই পেলাম সব থেকে বড়, এটাই নিলাম। তো বাজার করার পর এখন আমরা দেখছি গন্ধরাজ লেবু, এখানে দেখলাম। তো এই আপাতত নিয়ে নিই, 3টে 10 টাকা করে। সেন্ট আছে, সেন্ট আছে না? দারুণ সেন্ট, দারুণ। তা 3টে বেশি নিই না। হ্যাঁ এখানে লেবু নেবো, লেবু নিয়ে তারপরে বাইকটা পাশে রয়েছে, এখানে নিয়ে বাইক নিয়ে চলে যাবো আরেকটা জায়গায়। তো সেখানে আমার কিছু টেস্ট করা আছে, মানে একটা ল্যাবে যাবো, ডাক্তারের ল্যাবে যাবো। তো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা মেন এসেছিলাম কাঁকড়া কেনার জন্য। তো কাঁকড়া পাইনি, তার অবশেষে আমরা চিংড়ি মাছ কিনেছি। তারপর এখন এসেছি তোমাদের দাদার, তারপর তো তোমাদের দাদার একটা কাজ আছে, তো তার জন্য ব্যাক টু ক্লিনিকে এসেছি। কি কাজ আছে এখানে? এক্সরে করে আমার মাঝে একটু ব্যথা ছিল, বাজায় মানে মাঝের ব্যথা রয়েছে, মেন্টাল প্রবলেম ছিল, মাঝে ব্যথা রয়েছে, যার জন্য ডাক্তার দেখিয়েছে, বলছে এক্সরে করতে, তারপরে ওষুধ দেবে। তো তার জন্য এই সামনে দেখতে ব্যাক সাইডে ব্যাক টু ক্লিনিক। আর তোমাদের দাদার কি অবস্থা দেখো, গরমে, গরম পড়ছে ভীষণ, কি করবো। চলো ডাক্তার দেখিয়ে আসি। তো ডাক্তারের কাছে গেছিলাম, মানে ল্যাবে গেছিলাম। তো ওই দেখো, তো ব্লাড স্যাম্পেল দিয়েছি আর একটা এক্সরে করলাম মাজার। আসলে মাজায় প্রচণ্ড ব্যথা, বেশ মানে বেশ কয়েকদিন ফিল করছিলাম। উঠতেই আছে, এটা ডানার থেকে ব্লাডটা দিয়েছি, ঠিক লাগে তো, ওর ঠিক আছে, এই 2 মিনিট থাকে, ঠিক আছে, ও কোনো অসুবিধা। তো একটু ব্লাড স্যাম্পেল দিয়েছি, চাপ দিয়ে রাখো, চাপ দিয়ে রাখো হালকা। তো যাই হোক ব্লাড স্যাম্পেল দিয়েছি, এখন এক্সরেটা কালকে দেবে, মানে রিপোর্টগুলো ব্লাডের স্যাম্পেল আর হচ্ছে এক্সরে, এটাই কালকে দেবে। তো সেখান থেকে নিয়ে তারপরে আবার ডাক্তার দেখাবো, কী প্রবলেম সেটা জানতে পারবো, আর মাঝে ব্যথাটা কী হচ্ছে তার হয়তো কোনো সলভ হয়ে যাবে। এখন কাজ হচ্ছে আমার কলেজের কাজ। হ্যাঁ এখন আমি পরীক্ষা দিতে পারবো কিনা জানি না, কি হবে, তো চলো দেখি। তো এখন যাই হোক আগে কলেজের সামনে যাই। তো ওখানে কলেজে অঞ্জলি ফোন করলো, তো ফোন করে জানতে পারলাম কি, বলে দাও তোমার পরীক্ষা ক্যান্সেল, আর পরীক্ষা দিতে হবে না, ব্যাস। সব তো তোমার জন্যই হলো, নিজে ডেট জানো না, কিছু জানো না। তোমার পরীক্ষা আমি কি করতে ইয়ে করতে যাবো, জানতে যাবো? তোমাকে বলবে তারপরে জানতে, বলোই তো নিজে কবে কি হবে। 6 তারিখ এখনো ডেট আছে, আমি শুনেছি ফোন করে। 6 তারিখ জানো? তাহলে আমাকে তো ঢপ মারলে, পরীক্ষা হবে না? 30 তারিখ না, 30 তারিখ তুমি আমার সাথে এরকম করো? না না, তোমার সাথে মিথ্যা কথা বলিনি। 30 তারিখ ডেট ছিল, আবার ডেট দিয়েছে 6 তারিখ পর্যন্ত। তাই? হ্যাঁ আজকে 1 তারিখ, আজকেই করে। যাক তাহলে ভালো, টেনশনে মুক্ত হলাম। আমার জন্য একটু মেটে নেবে, তাই বলছি, ভাই মেটে খাবে, আমি একটু মেটে খাবো। তোমাদের দাদা এগুলো খাবে, ওগুলো খাবে, মানে চিংড়ি মাছও খাবে, এদিকে মাংসও খাবে, সব খাবে। চলো 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 চলো। তো অনেকদিন ধরে তোমাদের দাদাকে বলছিলাম যে আখের রস খাবো, আখের রস খাবো, কিন্তু ওইদিকে যাইও না, বাড়ির ওইদিকে। আর আমরা যখন আসি তখন খুঁজেও পাই না। তো এখন পেয়েছি, এখন আখের রস খাবো, আর ক্যাশেও টাকা নেই, ফোন পেতে খাবো। তো চলো। ফোন পেতে আখের রস মানে না বলো, তো ফোন পেতে আখের রস খাও। চলো। আসলে ক্যাশ টাকা নেই, তো ভাবলাম ফোন তো হবে না, দেখে উনি বলছে হবে ফোন। তো চলো যত ইচ্ছা খেয়ে নিই, 4-5 গ্লাস। তোমার দাদা বলছে যত ইচ্ছা খাও, ফোন পেতে হবে তো, কোনো ব্যাপার নেই।
তো 1 গ্লাস করে খেয়ে নিয়েছি। কি মিথ্যাবাদী, তোমাদের দাদার 2 গ্লাস খাওয়া হয়ে গেছে। আমার 2 গ্লাস হয়ে গেছে, অঞ্জলি 1 গ্লাস খেয়েছে সবাই। কে বলছে কি অঞ্জলি তুমি আর খাবে? নিজের 2 গ্লাস খাওয়া হয়ে গেছে, বলছে তুমি আর খাবে? আমি খাবে না, পয়সারে বেঁচে যাবে। তো নিজে খেলে কেন? আমি তো খাই না। আনা দেখো কিভাবে টানছে। টানছে মানে আমি খাচ্ছি। আরে খাচ্ছে না, খুশি এক হয়ে খেয়ে নিচ্ছ, থামছ না। চল আবার নেবে তো? এটা 2 গ্লাসই হচ্ছে আমার। ওই তো এটা পর আর নেবে না, আর নেব না। 2 গ্লাস পয়সাটা বাঁচিয়ে দিয়েছে, এই 4টে গ্লাস খেলাম দুজন। অ্যাকচুয়ালি ফোন পেতে হয়ে গেছে বলে সুবিধা হলো, নাহলে ক্যাশ টাকা দিতে হলে এখন কাছে খুচরো পয়সা রয়েছে, আর ক্যাশ তো সব নেই, আর এখানে আশেপাশে এটিএম নেই। তো যাই হোক, তুমি হেভি গ্যা যাও জানো তো। কি হাসছে কেন অঞ্জলি? তোমার কথা এটা হাসছে কেন? কথা শুনে এই কথাটা সবসময় আমি তোমার বলি না, তুমি বললে এখন হাসি লেগেছে, নাক দিয়ে এই আখের রস উঠে গেছে। তো যাই হোক 1 গ্লাস করে 2 গ্লাস করে খাওয়া গেছে। এখন রোদ্দুরে প্রচন্ড তাপ, এখন ছটপট চলে বাড়িতে। আমরা চিংড়ি মাছ রয়েছে, হ্যাঁ চিংড়ি মাছ ব্যাগে রয়েছে, তাড়াতাড়ি যাই বাড়িতে, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন একটুখানি মাংস নিচ্ছি, এদিকে দেখতে পাচ্ছ মাংস আছে, আর এখানে অঞ্জলি রয়েছে। আর মাংস নিচ্ছি কার জন্য? ভাইয়ের জন্য। তো ভাই বলছে গলদা চিংড়ি খায় না, গলদা চিংড়ি ওখানে কোনো চিংড়ি খাবে না, তার জন্য একটু মাংস নেবো। মাংস নিয়ে শুয়ে চলে বাড়িতে। দাদার হচ্ছে চিংড়ি মাছও খাবে, গলদা চিংড়িও খাবে, সবই খাবো। চলে এসছি জাস্ট বাড়িতে, আর গরম রোদ্দুর থেকে তাড়াতাড়ি করে এসে আগে এটা আমরা বের করে নিচ্ছি। এটা হচ্ছে রোহিতের জন্য আছে, এটা মাংস রয়েছে। আর কি কি দেখো বাজার করে সবই তো তোমরা জানোই। তোমাদের দাদার জন্য লেবু, আর এইগুলো হচ্ছে আমাদের জন্য। এই তো মানে কিছু নিয়ে আসো, নিয়ে আসো। তো এই দেখো, এই যে চিংড়ি মাছ, দেখি ধরো মা, এটা করে রাখি। গলদা চিংড়ি এই সাইজটাই পেয়েছি, ম্যাক্সিমাম বড়। এর থেকে বড় পেলে সেটাই নিতাম, তো যেটা সব থেকে বড় পেয়েছি সেটাই নিয়েছি আমরা। কাটা আছে, কাটা কাটা আছে না? দেখো এই করছে না। এখন দুপুর হয়ে গেছে, আর দুপুর 2টো বাজে। এখন আমরা আবার ড্রেস করে আবার বেরিয়ে পড়েছি। এখন যাব অঞ্জলি কলেজে, তো আজকে একটা এক্সাম রয়েছে, তো তার জন্য বেরিয়ে পড়েছি। এডুকেশন রয়েছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টার পরীক্ষা আছে। তো এখন অঞ্জলি কলেজের সামনে গিয়ে আমি ওয়েট করবো, অঞ্জলি পরীক্ষা দেবে, তারপরে ওর হয়ে গেলে একেবারে বাড়ি যাবো। তো এখন দুপুর হয়ে গেছে, আর দুপুর 1:30টা বাজে এখন, আর আমার পরীক্ষা হচ্ছে 2:30টার সময়। তো আমি পরীক্ষা দিতে যাচ্ছি। তো ওইদিকে তোমাদের দাদা আছে, বাইক নিয়ে আসছে। তো এই জাস্ট পৌঁছালাম কলেজ সামনে, এখানে বাইক রেখেছি। আর এখন ঠিক টাইমে চলেছি নাকি? এখনো প্রায় 10 মিনিট টাইম আছে। তার মধ্যে অঞ্জলি যে প্রিন্ট আউটগুলো নেওয়া সেগুলো নেবে, তো কিছু ফর্ম ফিল আপ কাজ আছে সেগুলো করবো। তো সেগুলো করে নিয়ে তারপর যাবে অঞ্জলি কলেজে। ঠিক আছে, চলো আগে ফোন। তো এটা হচ্ছে অঞ্জলি কলেজ, আর ঠিক এর রাস্তার অপোজিটে আমরা এখানে এসে ফর্ম ফিল আপ করার জন্য। তো এখন প্রচণ্ড গরম, এখানে দাঁড়িয়ে আছি কষ্ট করে। এখন রাস্তা দিয়ে আসছি, বাইকে এত গরম না কি বলবো, প্রচুর গরম। তো এই মুহূর্তে অঞ্জলির কলেজে আছি। তো কলেজে আমাদের দুজনের সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হলো, যারা আমাদের ভিডিও দেখে। তো ভীষণই ভালো লাগলো কথাবার্তা বলে। তো এক এক করে নাম বলে দিই, তোমার নামটা কি বলো? আমার নাম পল্লবী সরকার, আর আমি দাদার ভিডিও দেখি, তো আমার ভীষণই ভালো লেগেছে দাদার সাথে দেখা করে। আর দাদারা এমনিতে খুবই ভালো, ওনাদের ব্যবহার খুবই ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তোমার নাম বলো? অঙ্কিতা বাইন। আমার দাদা দিদি দুজনের ভিডিও খুব সুন্দর লাগে এবং খুব সাপোর্ট করি আমি। আমাদেরও খুব ভালো লাগলো তোমার সাথে দেখা করে, আমার তো খুবই এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড ছিলাম। যাই হোক, আমারও খুবই খুব ভালো লাগলো। তো এখন আমি একটু ওয়েট করবো বাইরে গিয়ে, অঞ্জলি পরীক্ষা দিচ্ছে, তো আসলে আবার দেখা হবে। আর আমি এখানে কতক্ষণ ধরে ওয়েট করছি। কেমন হয়েছে পরীক্ষা? হয়েছে? পরীক্ষা তো ভালো হয়েছে। ভালো আছে? হ্যাঁ, আর উল্টে পেজ নিয়েছে। পেজ নিয়েছো? এমনি কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়েছিল অনেক কিছু। আমার ওই রুমটাই ছিল না। তাহলে কোথায় ছিল? আরেকটা রুম আগে ছিল। এবার সই করার সময় আমার রোল নাম্বার পাচ্ছি না, এমন হচ্ছে আমি কি ফেল করলাম। তারপরে গিয়ে দেখি অন্য রুমে ছিল, সেখানে অ্যাবসেন্ট বলে লিখে দিয়েছে, তার উপরে সই করেছে। তাই? অ্যাবসেন্ট উপরে সই করেছে? হ্যাঁ স্যার বললো ওর উপরে সই করেছে। রাস্তায় যেতে যেতে সব সময় কথা বলে দূরে একসঙ্গে বলি। যাই হোক, তো রাস্তায় যেতে যেতে এখানে দাঁড়ালাম একটা লস্যি খাওয়ার জন্য। অঞ্জলিকে খাওয়াচ্ছি, তোমাকেই তো খাওয়াবো আর কি, তার জন্য। হ্যাঁ খাবো, ওখানে একটু কি আছে তাহলে। তো চলো চলো, খুব খিদে পেয়েছে, একটু লস্যি খেয়ে নিই। যাও যাও, তাই যাও, মানে বলো বলো বলো। তো নিয়ে চলে এসছি আমরা। এই যে
কি বলে এটাকে অঞ্জলি? লস্যি। তো অঞ্জলি হাতে রয়েছে কাজু বরফি দিয়ে, এই দেখো কাজু বরফি দেওয়া আছে এর মধ্যে, এই মাছিও দেওয়া আছে একটা। আচ্ছা হ্যালো, পালিয়েছে এই মাছেরা ডিস্টার্ব করছে ভিডিওর মধ্যে বড্ড। তো যাই হোক, এর মধ্যে আমার লস্যিটা আমি খেয়ে দেখলাম, আমারটা ভালোই টেস্টি, দেখি তোমাদের দাদারটা অন্যরকম। এ মা, কেন আমার টাকা খাচ্ছে? এ কি দেখো অঞ্জলি সবসময় এরকম কেন করে বলো তো? আমি এক হাতে ক্যামেরা এক হাতে ধরে আছি, না কিছু করতেও পারছি না আমি। ঠিক বুঝতে পারলাম, দেখো এরকম করো না, দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একই জায়গার জিনিস, একই জায়গা। চলে এসেছি বাড়িতে, এখন বাইক রেখেছি আর এখন জামা কাপড় চেঞ্জ করবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখন আগে হাত পা ধুয়ে একটু রেস্ট নিই,